হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আম দিয়ে প্যানকেক রেসিপি। আর এটি টিফিন হিসেবে কিন্তু দারুণ একটি খাবার। তো আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন এই টিফিন রেসিপিটি। চলুন তাহলে দেখে নেই বন্ধুরা এই রেসিপিটি আমি কি করে বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন, আম কেক বানানোর জন্য আমি এখানে আমগুলো কেটে নিয়েছি। আমের সঙ্গে এখন দিয়ে দিব চিনি। এটা একটা মিক্সার জারে নিয়ে নিলাম। এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন কিছুটা ময়দা নিয়েছি একটা পাত্রে, তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমের পেস্ট। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেভাবেই চিনিটা দিবেন। আমের মিষ্টিটা বুঝে তারপরে চিনিটা দিতে হবে। তো আমটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিব কিছুটা দুধ। তো দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি, এবার দুধটা আমি দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো আমি যেভাবে মিশিয়ে নিলাম এটা কিন্তু সফট হবে, খুব নরম হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো দিলে কিন্তু এটা একটু শক্ত হবে, খেতে বেশ ভালো লাগে। তো আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল না, আমি শুধু ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিলাম। এবার কিন্তু গুলানো কমপ্লিট। দেখুন এরকম হয়েছে। চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়ে নেবেন। এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে দিলাম। আপনারা তেল বা ঘি যে কোনো কিছুই দিতে পারেন, তবে সাদা তেল দিলাম আমি। এবার 1 চামচ করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটাকে আপনারা চাইলে আরেকটু শক্ত করতে পারেন, মানে আমারটা একটু বেশি লুজ হয়ে গেছে। প্রথমে আমি 3টা দিয়ে 3টা ভেজে নিচ্ছি। উপর দিয়ে আমি সাদা তিল দিয়ে দেবো। সাদা তিলটা ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয়। আর সুন্দর তাওয়াতে লেগেও ধরে না, নিচ থেকে বেশ সুন্দর উঠে যায়, একা একাই উঠে যায়। আমি একটু ঝাঁকিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার খুন্তি দিয়ে আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটিকে একেবারে কমিয়ে দিয়ে তারপরে ভাজবেন, তাহলে ভিতর থেকে ভাজা হবে, খুব সুন্দর হবে। উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা ধিমি আঁচে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয়। খুন্তি দিয়ে হালকা চেপে চেপে দিবেন, তাহলে ভালো হবে। এরকম উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কিন্তু এগুলো ভাজা কমপ্লিট, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যেই কেকগুলো ভাজা হয়েছে সেগুলো সবগুলো আমি নামিয়ে দিলাম। এবার আরও 4খানা কেক দিয়ে দিলাম একই সঙ্গে। তো সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এই রেসিপিটি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।